নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো রথযাত্রা স্পেশাল খাজা। এই খাজা তৈরির জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। লবণ আর তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম করে নিচ্ছি। ময়দাটা ময়াম করে নেওয়া হয়ে গেল। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেল। এবার কিছুটা তেল এইভাবে মাখিয়ে এটা রেস্টে রেখে দেব। প্রথমেই খাজার জন্য একটা শিরা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। দু গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি 300 গ্রাম আর জল দিয়েছি ঠিক তার ডবল। এবার একটা হাতা দিয়ে একটু চিনিটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা এলাচ। চিনির শিরাটা খুব সুন্দরভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এটা নামিয়ে নেব। এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একতার বা দুতারের শিরার প্রয়োজন নেই, একটু আঠালো ভাব আসলে হয়ে যাবে। শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আমরা চলে যাব ডোটার দিকে। দেখুন কতটা সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই ডোটাকে আবারও একটু মেখে নেব। একটু সময় মেখে নিয়ে ডোটাকে এরকম লম্বা করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে এই ডোটার মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। অর্ধেকটা অংশ এইভাবে নিয়ে আবারও একটু লম্বা করে বেলে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে হালকা একটু এইভাবে গোল করে নিচ্ছি। কিছুটা ময়দা দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে একটা পাতলা করে রুটি বেলে নেব। একটা রুটি বেলে নিলাম আর দেখুন কতটা পাতলা করেছি। সমস্ত রুটিগুলোই আমার বেলে নেওয়া হয়ে গেল। আর দেখুন কতটা পাতলা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এই সবগুলো রুটি পরপর খুব সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমেই স্ল্যাবের উপর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। এইবার একটা রুটি এইভাবে দিয়ে দিলাম। এবার রুটির উপরে কিছুটা সাদা তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও একটা রুটি এর উপরে খুব সুন্দর করে এইভাবে ছড়িয়ে দিলাম। 5টি রুটি এইভাবে পরপর সাজিয়ে নেওয়ার পরে উপরেও আবার কিছুটা তেল এইভাবে দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এই লেয়ারগুলো আটকে যেতে পারে। রুটিগুলোকে এইভাবে সাজিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে একদম টাইট করে একটা রোলের মতো তৈরি করে নেব। এই রোলের মতো কিন্তু খুব শক্ত করেই করতে হবে, যাতে খুব হালকা না হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে রোলটা আমি তৈরি করে নিলাম।
এবার দু সাইড থেকে একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে রোলটাকে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও টাইট করে নেব। এইবার একটা ছুরি দিয়ে এই দুপাশে এইভাবে কেটে নেব। এরপর এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে সমস্তটাই কেটে নেব। দেখুন ভিতরের জালিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। একটা টুকরো নিয়ে নিলাম। এবার যে পাশে জালিটা আছে সেটা সাইড করে এইভাবে বসিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম। এবার একটা বেলনি দিয়ে এইভাবে চাপ দিয়ে একটু লম্বা করে দিচ্ছি। সবগুলোই এইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত খাজাগুলোই এইভাবে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এক এক করে খাজাগুলো তেলে খুব সুন্দর করে ভেজে নেব। এগুলোকে এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে আর হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। আর একটু লালচে করে ভেজেই এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো ফুলে উঠেছে। সবগুলোই এইভাবে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। শিরাটাকে আবারও একটু কুসুম গরম করে নিলাম। এবার এই কুসুম গরম শিরার মধ্যে একে একে খাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা করে বেশ কিছু সময় রসের মধ্যে রেখে তুলে নেব। দেখুন বন্ধুরা, শিরা থেকে সমস্ত খাজাগুলো তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।